নমস্কার, আমি বর্ষা সিং টিএনআই 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ ব্লকের চরমাঝদিয়া চরব্রহ্মনগর এলাকায়। স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনের একটি সাইকেলের দোকানে প্রায় সন্ধ্যে 7টার পর আচমকাই আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে পাশের অংশেও। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং খবর দেওয়া হয় দমকলের বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। প্রথম ইঞ্জিন পৌঁছালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে রাত প্রায় 8:30 নাগাদ আরও একটি ইঞ্জিন পৌঁছায়। পরবর্তী সময়ে রাত 9:15 নাগাদ আরও একটি দমকলের ইঞ্জিন আসে ও অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট টিএনআই 24। দাদা, এখানে আগুন লেগেছিল। আগুন লাগার পর দমকল এসছে প্রায় 2 ঘন্টা পরে। এলাকাবাসীরা ক্ষোভ দেখাচ্ছে। ক্ষোভটা স্বাভাবিক নয় কি? একদম স্বাভাবিক। এইখানে নবদ্বীপে ফায়ার ব্রিগেড আছে, ওইখান থেকে আসতে পারেনি, 2 ঘন্টা পরে এসছে। এ তো মানে চরম গাফিলতি, এতে তো কোনো কাজই নেই। শুধু এরা ওই পার্টি করে চাকরিতে টিকে আছে মায়নাটা পাওয়ার জন্য। কোনো নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই। কৃষ্ণনগর থেকে এসছে, তারপরে তো শুনলাম বোতল দিয়ে জল ভরতে হয়েছে। ফায়ার ব্রিগেডের এই অবস্থা, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। মানে সর্বক্ষেত্রে এমন অবস্থা হয়েছে। আর একটা মাত্র ফায়ার ব্রিগেড, এতক্ষণ ধরে আগুন লেগেছে, আবার জল নেই। ফায়ার ব্রিগেড থাকার থেকে না থাকা ভালো। পাবলিকই তো মানে চরম অব্যবস্থা। মানুষের জন্য কিচ্ছু নেই, সবটাই দেখানো। এটা লোক দেখানো। আমরা সাসপেন্ড চাই যারা এসেছে আজকে কাজে। আপনার কোথায় জল নেই, জল দিতে শেষ। মানুষের বাড়ি থেকে জল দিচ্ছে কেন? এত জঘন্য। ফোন করেছি 2-3 ঘন্টা পরে এসেছে। সব পুরো শেষ, পাড়া পুরো শেষ কেন? পরিষেবা তো হলে এত খারাপ হবে না। তাহলে রেখেছে কেন দমকল এরকম? যা তা অবস্থা, এরকম পরিষেবা করে থাকতে হবে না দমকল। সাহেবের দোকানে হালদার দোকানে আগুন লেগেছে। সাইকেল, মোটর সাইকেল গ্যারেজে একটা দোকান তো বন্ধ ছিল। বৃহস্পতিবার আজকে দোকান বন্ধ ছিল। আমরা জানি না, দোকানটা বন্ধ ছিল। হট করে ধাও ধাও করে দৌড়েছে, নেভানো যাচ্ছে না। মাত্র এই একটা দুটো, এটা জল নেই, পেছনে একটা জল নেই। তার 2 ঘন্টা পরে আবার এটা এসেছে। এতক্ষণ পর আসলে হবে? কখন ফোন করেছি আমরা? হ্যাঁ, প্রথমে একটা এসে জল নেই। 2 ঘন্টা পর এসেছে, ফোন করেছি 2 ঘন্টা পর, জল নেই। দেবজানি দেবনাথ আমার বাড়ি পেছনে। যা তা এসছে আর ওরা দাঁড়িয়ে দেখছে, পাবলিক জল দিচ্ছে, ওরা রূপ দেখাচ্ছে। আগুনটা কখন লেগেছে? আগুনটা আমি ঘুমিয়েছিলাম তো বুঝতে পারিনি কখন লেগেছে। লোকের মুখে শুনে লেগেছে। এখানে ছেলেবেলা আছে, বলতে পারবে। এই যে এরা বলতে পারবে, এরা এখানে ছিল। আমার বক্তব্য একটাই, ফোন করার 2 ঘন্টা পরে গাড়ি আসলো কেন? আর ওরা পাঁচিলে দাঁড়িয়ে আছে, পাবলিক জল দিচ্ছে কেন? ওরা বলতে পারবে। এদের তো গায়ে ঘুম ধরে গেছে। এটা কিসের দোকান ছিল? সাইকেলের দোকান, বড় সাইকেলের হোলসেলার। হ্যাঁ, মালিকের নাম সাহেব হালদার। হ্যাঁ, সব কি পুরো ছাই হয়েছে? আপনি দেখে আসেন, বলবো কেন? দমকল কি ঠিকঠাক টাইমে আসেনি? ঠিকঠাক টাইম বলতে ফোন করার 2 ঘন্টা পরে এসছে, ঠিক টাইমে তুলছে। পরিষেবাই ভালো না দমকলের। আপনি বলেন, এদের বলেন সামনে